ভালোভাবে সবকিছু আপনারা যদি আপনারা ভালোভাবে সবকিছু মানে মানে প্রসিডিউর মেনটেন করতে পারেন, আশা করি শর্ট লিস্টেড হবেন। আর একটা বিষয় আপনাদেরকে আগেই বলে রাখি, এটা যদিও আমি এখন শুনিনি ভালোভাবে, তো এটা শুনতে হবে খুব শীঘ্রই। এবার কিন্তু সিট কম, চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু অন্যান্য বারের চেয়ে একটু কম থাকবে। কারণ অলরেডি এপ্রিল 23 এবং এপ্রিল 24 ব্যাচের অনেক স্টুডেন্ট ডিপার্টমেন্টে আছে। ওই দুই ব্যাচেই অনেক পর্যাপ্ত স্টুডেন্ট নেওয়া হয়েছে, এবং এমনকি এরা সবাই এখন ল্যাবে প্রচুর মানে একটা গ্যাদারিং অবস্থা সৃষ্টি হয়ে গেছে প্রত্যেকের ল্যাবে। সেই ক্ষেত্রে এখন না, স্টুডেন্ট নিবে কিন্তু কম নেবে আমার মনে হচ্ছে, গত 2 বছরের তুলনায় কম নেবে, এটা তোমার নিজের ব্যক্তিগত অ্যাজাম্পশন। তো এখন স্টুডেন্ট কয়জন নিবে সেটা থেকে বড় কথা হচ্ছে, যদি 10 জন নেই 10 জনের মধ্যে আপনারা 10 জন থাকেন, আমার কথা হচ্ছে এটা। 15 জন নেই, 15 জনের মধ্যে আপনারা থাকেন, তো 20 জনের মতো নিতে পারে, সেটা শিওর বলা যায় 20 জনের কম বা 20 জন নিবে একেবারে, এটা ধরে নেওয়া যায়। কিন্তু 30 জন যে সবসময় নেই বা 30 জন নাও নিতে পারে। এখন সেকেন্ড কথা হচ্ছে, এখন অ্যাডমিশন টেস্টে ভালো করার বিষয়। আমি আপনাদেরকে প্রতিদিন একটা নির্দিষ্ট টপিক দিচ্ছি। টপিক গুলা হচ্ছে আপনারা আপনাদের যে অনার্সে পড়িত পাঠ্য বইগুলো আছে, কেউ পাবলিকে পড়েন বা ন্যাশনালি পড়েন, অবশ্যই তো বই পড়ছেন। এখন সেই বইগুলা থেকে এই টপিক গুলা জাস্ট রিভাইজ করবেন। ফুলারিন দেখবেন, ফুলারিন একটা নির্দিষ্ট পেজ বলে দিই, এটার উদ্দেশ্য হচ্ছে যে ফুলারিন বইটা যেন আপনাদের পাশাপাশি শেষ হয়ে যায়, এই ট্রাইটা আমি করতেছি। কিন্তু আমি ঢাকা ভার্সিটির যে অ্যাডমিশন টেস্টের যে ব্যাচটা রান করছিলাম, ওইখানে হচ্ছে ওরা নিয়মিত পরীক্ষা দিত। আমি জানি না আপনারা পরীক্ষা দিতেছেন নাকি দেন না। এখন এই কয়দিন কি অ্যাপ্লিকেশন প্রসিডিং নিয়ে খুব ব্যস্ত ছিলেন, মানে কোন জন্য আমি বুঝতেছি না আপনারা কি পরীক্ষা আদৌ দেন কিনা। কারণ একদিন মনে হয় কোনো একজন আমাকে অ্যান্সার পাঠিয়েছিল ইনবক্সে, তাও পরে আমি বলছি গ্রুপে দেওয়ার জন্য। ঢাকা ভার্সিটি যে আমি ব্যাচটা হ্যান্ডেল করছিলাম, ওটাতে দেখা যাচ্ছে যে ওরা প্রতিযোগিতা করতো কার চেয়ে কে বেশি পেতে পারে, মানে ওরা অনেক ভালো করছে এই জন্য। আমার এই ফুল আইন গ্রুপটাতে অনেকে আছে, এই গ্রুপে 2 1 জন আছে মনে হয়। তো দেখা যাচ্ছে ওইখানে ওরা নিয়মিত পরীক্ষা দিত এবং একে অপরের সাথে মানে কম্পেয়ার করতো নিজের মার্কশিটটা বা নিজের খাতাটা। কিন্তু এখন আপনাদের মধ্যে আমি জিনিসটা পাচ্ছি না। এখন এটা আসলে মূল কারণ থেকে সেটা বলুন দেখি। আপনার কি মানে আমার কোশ্চেন দেখে কোশ্চেন পছন্দ হচ্ছে না, মানে আমার দিক দিয়ে কোনো সমস্যা হচ্ছে নাকি? আমাকে একটু একজন করে বলবেন। তানজিল আপু, আপনি আছেন? তানজিল আপু আছেন? তানজিল আপু। তারপর হচ্ছে সাদিয়া আপু আছেন? আচ্ছা, রুবাব ভাই আছেন? রুবাব ভাই। হুম, আছে, বলেন। ও, ভাই আপনারা আসলে মানে কেউ পরীক্ষা দিচ্ছেন না, মানে আপনাদেরকে বাসায় নিজে নিজে দিচ্ছেন নাকি টোটালি আমি টপিক দিচ্ছি শুধু শুধু এরকম, মানে এগুলো পড়ে আছে এভাবে? জিনিসটা বুঝতেছি না, মানে কোনো জায়গায় সমস্যা হচ্ছে বা আপনারা। পরীক্ষা বলতে ওই নির্দিষ্ট টাইমে তখন হয়তো বা ফ্রি থাকা বা না থাকার উপর ডিপেন্ড করতেছে তো পরীক্ষা দেওয়াটা। তো ওই জন্য জি। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি টাইমলি পরীক্ষাটা দিতে পারতেছি না, প্লাস গত 3 4 দিন ধরে আমি একটু বাড়ি আর শহরের মধ্যে আসা যাওয়ার মধ্যে ছিলাম, একটু ব্যস্ত ছিলাম, যার কারণে খুব একটা আমি টাইম দিতে পারি নাই এই কয়েকদিন। তো মোটামুটি আজকে থেকে আবার বসলাম। পরীক্ষা বাসায় দেওয়া হয়, আমি নিজে নিজেই প্র্যাকটিস করা হয় আর কি। আপনি যে টপিক গুলো দিন, যদি সময় মতো আমি, যে ধরেন আপনার যে দিন পরীক্ষা আমি ওই দিনের মধ্যে শেষ করতে পারলাম না, তখন আমার চিন্তা হয়ে থাকে আমি পরের দিন সকালের মধ্যে জিনিসটা শেষ করার, এরকম একটা চিন্তা ভাবনা। ওই জন্য পরীক্ষাটা দেওয়া হয় না, তবে টপিক গুলো পড়া হয়। আর আমার যেহেতু আমি আপনার আগের বেঁচে ছিলাম, মোটামুটি আমার টপিক গুলো আমার পরিচিত প্লাস নোট করা আছে, ওই জন্য আমার খুব একটা কষ্ট হয় না হুম, জিনিসগুলো। তাহলে তো ভালো।
তো যাই হোক, আপনি তাহলে আমার পুরাতন ব্যাচেরই ছিলেন। আর এবিসি ভাই, আপনি কি এবিসি? ভাইয়া আমি আজকে নতুন, আমি হচ্ছে কালকে পেমেন্ট করেছিলাম, আজকে হচ্ছে আমার নতুন। আচ্ছা, ঠিক আছে। তো আপনি কথাগুলো ভালোভাবে শুনে নেন। তাইফুল ভাই আছেন? তাইফুল ভাই, আসসালামু আলাইকুম ভাই। আছি ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, আপনার পড়াশোনার কি অবস্থা? এক্সাম নিয়ে কোনো অভিযোগ বা আপনার কোনো কিছু না ভাই, মানে? আমার আসলে ভাই প্রথম এক্সাম, দ্বিতীয় এক্সাম আমি নিজে নিজে দিয়েছিলাম। তার পরবর্তীতে আর দুইটা হয়েছে, 3 আর 4, ওই দুইটা আমার দেওয়া হয় নাই। না, আর চার হবে। চার আজকে হবে, চার আজকে হবে, চার চার। আজকে হওয়ার কথা আর কি। আমি আসলে এগুলার পড়াও করতে পারি নাই। আমার আহ, বাড়িতে দৌড়াদৌড়ি প্লাস অ্যাপ্লিকেশন, আমার নিজের থিসিসের কালকে একটা পেপারের ডেমো সাবমিট করার কথা, ওই নিয়ে আর কি একটু ঝামেলার ভিতরে পড়ে গেছি। ভাই কি কালকে বলছেন? সাবমিটের পরে আশা করি যে মোটামুটি আবার কন্টিনিউ করতে পারবো আবার পড়াটা। আপনি কি একটা বরিশাল থিসিস। ইউনিভার্সিটি? জি। ও, আপনি সেই ভাই। আচ্ছা, যাই হোক, আসলে এগুলো জিজ্ঞেস করা মানে আপনারা যথেষ্ট ম্যাচিউর, এখানে আমার এগুলো জিজ্ঞেস না করলে চলে। তারপরে হচ্ছে এখন যেহেতু আপনারা আমার সাথে এখানে এনরোল করছেন, দেখা যাচ্ছে যে এটা আমার রেসপন্সিবিলিটি, এই জন্য জিজ্ঞেস করা। না ভাই, এটা জিজ্ঞাসা করলে ভালো ভাই। দায়বদ্ধতা বাড়ে নিজের, মানে আমার সেটাই, নিজের দায়বদ্ধতাটা বাড়তেছে। এটাই কারণ দেখা এটা যাচ্ছে যে ওই হিসাবে বললাম। আপনারাও স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট। আমি আপনাদের একটা দায়িত্ব নিয়েছি, যেটা আপনারা পরীক্ষা দিবেন এখানে। এটা আমার জিজ্ঞাসা করা মনে হয় দায়িত্বের মধ্যে পড়ে, দেখে আসলে জিজ্ঞেস করতেছি। তো এখন আপনি পরীক্ষা আমার কোশ্চেন দেওয়ার সাথে সাথেই দেন, বা পরে নিজে বাসায় বাসায় দেন, বা বাসায় দিয়ে নিজে মূল্যায়ন করেন, বা টপিক গুলো পড়ে রাখেন, বা শুধু প্রশ্নটা নিজে দেখে দেখে সলভ করেন, যাই কিছু করেন, মানে পড়লে আপনার পড়াটা হয়ে গেল, এগুলো বড় কথা। আমি আশা করি আমি রেগুলার যে টপিক গুলা দিচ্ছি এগুলো আপনারা সবাই মানে খুব ভালোভাবে জানেন এগুলো সম্পর্কে। এমনকি এগুলা কোনো যা তা টপিক দিচ্ছি না আমি। অবশ্যই এগুলা মানে আমাদের অনার্সে পরীক্ষা বিভিন্ন বিষয়গুলো, বিভিন্ন টপিক গুলো জাস্ট আমি ডিফাইন করার চেষ্টা করতেছি। এখন এইখানে আপনাদেরকে ঢাকা ভার্সিটির ক্ষেত্রে যেটা হয়েছে, ওইখানে ওরা মেবি 10 জনের মতো পরীক্ষা দিয়েছিল। আমার মনে হয় 5-6 জনের চান্স হয়ে গেছে, 5-6 বা 7 জনের চান্স হয়ে গেছে। আর যেগুলো চান্স পান পাইছি আমি ওয়েটিং, মানে ওয়েটিং এ নাই, মানে একবারে নাম লিস্টেই নাই, এরকম আমার জানার মতো কেউ আছে বলে মনে হয় না। মানে আমার এই যে আগের যে ব্যাচটা ছিল এটার কথা বলতেছি। তো সেই ক্ষেত্রে আহ সেই ক্ষেত্রে আসলে এটা কিন্তু আমার ভালো লাগা, দেখা গেছে যে এটা কিন্তু দেখা যাচ্ছে যে আহ, যেমন আমি একটা এক্সাম্পল বলি। সেটা হচ্ছে 2023 সালে এই ফুলারিন বইটা একটা অন্যরকম ছিল, আমি জাস্ট কিছু পেজ করে বানাই দিয়েছিলাম just। এটা সিরাজগঞ্জের একটা ছেলে এই বইটা নিয়েছিল, নিয়ে সেরা মানে পরীক্ষা ছিল ঢাকা ভার্সিটির 25 তারিখ। আমি ওই বইটা ওর দিছি, ও হাতে পাইছে সম্ভবত 21 তারিখ বা 22 তারিখ। ওর পরীক্ষা ছিল 25 বা 26 তারিখ, মানে 3 দিন হাতে পাইছিল। এই 3 দিন সময় পড়ছে, পড়ে আসার পরে ও পরীক্ষা দিচ্ছে। ব্যাপারটা এরকম না যে আমার বই থেকে হুবহু কমন পড়ছে সেগুলোতে পাস করছে, বা এরকম না। ও বইটা পড়ছে, পড়ার পর পরীক্ষা দিচ্ছে, মানে আমার চান্স হয়েছে এখানে। চান্স হওয়ার পরে আমাকে বললো, ভাই আপনার কাছ থেকে আমি 3 দিনে মানে বইটা পড়ছি, মানে আমার কথা ভালো লাগছে যে আপনার বই থেকে হুবহু কমন পড়ছে, বটে এরকম না, কিন্তু আপনার বইটা যদি না থাকতো আমার কাছে আমি পরীক্ষা দেওয়ার সাহসী পেতাম না। মানে এই যে একটা কথা বলছে, আমার এটা খুব ভালো লাগছে। আমার আসলে এখানে তোমার কোনো বিজনেস না গেলে কোনো কিছু না। মানে দিন শেষে আপনারা যখন আমার মাধ্যমে উপকৃত হন, বা আপনাদের কোনো একটা সফলতার মানে আমি একটা হেল্পিং হ্যান্ড হতে পারি, সেটা আমার ভালো লাগে আর কি, বুঝতে পারছেন? তো এই যে কথাটা বলছে উনি আমাকে, ওই যে প্রায় 1 বছর পর, এই গল্পটা আমি আগের ওই ডিউ ব্যাচে বলছিলাম। তো দেখা যাচ্ছে যে আহ ওই ছেলেটাই আবার যারা নতুন এবার ভর্তি পরীক্ষা দিছে ওদের অনেককে সাজেস্ট করছে আমার সাথে কন্ট্যাক্ট করে দেন, আমার সাথে আমার একটা লিঙ্ক হয়ে দিছে, এমনকি আমাকে নিজে ছেলেটা ফোন দিয়েছিল, ফোন দিয়ে বললো যে ভাই আমি যখন ঢাকায় থাকি, ঢাকা ভার্সিটিতে আছি, তাহলে আপনার সাথে দেখা করবো, কবে আসবো সেটা বলেন। আমাকে বলে দিচ্ছি তুমি যখন সময় আসবে। মানে এই যে একটা ব্যাপারটা। তারপর দেখেন গতবার এই যে ঢাকা ভার্সিটিতে আমি ওদেরকে বলছি, আমি লাস্টে বলছি, শুরু থেকে বলতাম যে আপনারা 10 জন, এখানে এনরোল করছে অনেকটি, প্রায় 17 জন। লাস্ট পর্যন্ত মনে হয় ওরা 10 জন 11 জন পরীক্ষা দিছে, বাকিগুলা মনে হয় বিভিন্ন এক সমস্যার কারণে আর কি আর কন্টিনিউ করে নাই। তো দেখা যাচ্ছে যে ওদেরকে সবসময় একটা কথা বলতাম যে সিট আছে ঢাকা ভার্সিটি 30টা, আমার এখানে 17 জন, মানে আমার 17 জন চান্স পাওয়ার পরেও আরো 13টা সিট ফাঁকা থাকবে। আর আমি যেহেতু এখানে নিজে পরীক্ষা দিচ্ছি না, আমি তো এখানে ওয়ান টাইপ অফ কোচের মধ্যে দায়িত্ব পালন করতেছি। একটা ফুটবল খেলার ম্যাচটা কোন দিকে যাবে সেটা দায়িত্ব আমি পালন করার চেষ্টা করতেছি। এমনকি তাদেরকে আমি অনেক স্ট্রংলি, মানে আমার টার্গেট ছিল ওদেরকে যতটা মানে সিটের প্রিপারেশন নিয়ে দেওয়া যায়, আমি সেটা এটা করছি। তো এমনকি মানে ওনাদের প্রস্তুতি ছিল অনেক ভালো।
মানে অনেক কঠিন ভাবে, মানে যত কঠিন ভাবে নেওয়া যায় আর কি। কারণ ঢাকা ভার্সিটির প্রশ্নটা আসলে এক এক বছর এক এক মতো ছিল। এরা হয়তো বা কোথাও বুঝতে পারছে যে একটা গাইডলাইন বা যে একটা বইটা এর জন্য বের হয়েছে, এটা বুঝতে পারে এরা এখন মানে টপিক চেঞ্জ করে ট্রাই করতেছে। মানে আমি বেশ কয়েকটা অমিল পাইলাম এই বিগত 3 বছরের ক্ষেত্রে। তো সমস্যা নাই, ওনারা যেদিকে দৌড়াবো আমি ওই দৌড়াবো, ওইভাবে চেষ্টা করি বের করার জন্য। তো ফাইনালি পরীক্ষার 2-3 দিন আগে আমি সবাইকে বলে দিছি যে প্রশ্ন খুবই সহজ হবে, আমি যা পড়াইছি কঠিন ভাবে পড়াইছি, এর চেয়ে আরো সহজ হবে। আলটিমেটলি তাই কিন্তু হয়েছে, সবগুলো সহজ হয়েছে। ম্যাথ, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে কেমন মার্ক আসবে, কোনটাতে কত আসবে, তারপরে কেমন মার্ক পাইলে পাস করা যাবে, কত পাইলে ফেল, কি জন্য না আসবে। একজনের মনে হয় ফেল আসছে মনে করছে, এখন একজন সে ম্যাথ অ্যান্সার করতে পারছিল না, ঢাকা ভার্সিটি সিস্টেম। তো যাই হোক, আমিও চাই দেখেন এখন টোটাল 10 জনের মধ্যে 7 থেকে 8 জনই ফেল আসছে মেরিট লিস্ট, প্লাস হচ্ছে 2 জন ওয়েটিং লিস্ট। এই সব মিলিয়ে আমার আসছে, কিন্তু ভালো লাগতেছে আমাদের 10 থেকে 11, মানে আমার এখানে প্রায় 70 থেকে 80% সফলতা একটা ব্যাচ থেকে। একটা ব্যাচে তো নানান ধরনের স্টুডেন্ট থাকে। তো যাই হোক, এখন এখানে আপনারা প্রায় 10 জনের মতো আছেন। তো আমিও চাই এখান থেকে আপনারা অনেকেই এখানে চান্স পেয়ে যান, মানে ম্যাক্সিমাম চান্স পেয়ে যান এখানে, আমি এটাই চাই, মন থেকে চাই। দেখা যাচ্ছে যে আপনাদের সিনিয়র এখানে অনেকে যারা আছে তাদের সাথে আমার অনেক পরিচিত, বা এখানেও অনেকে আছে। আহ আমাদের ওই যে গ্রুপটা, যে গ্রুপটাতে মাঝে মধ্যে অনেকে রিপ্লাই দেয় এখানে আমার, মানে আমার সাথে ওনারা কানেক্টেড ছিল। তো আমি গতবার, এইবার তো বইটা সেকেন্ড বার, বইটা প্রথমবার করছি আপনাদের আগের ব্যাচ এপ্রিল 24-এর জন্য, আর এবার হচ্ছে যে অক্টোবর 24-এর জন্য আপনাদের সাথে। তো এখন আমিও ঠিক আসলে এভাবে যে আপনাদের টপিক দিয়ে দিই, আমার কিন্তু অনেক প্ল্যানিং, মানে এটা জন্য আমি সময় দিই অনেক। আপনারা হয়তো ভাবেন যে সে একটা প্রশ্ন করে দিয়ে দেশে ওটা তা না, আমি কিন্তু আপনাদের কোন কোন টপিক গুলো অ্যাড করবো এটা কিন্তু খুঁজে, তারপর হচ্ছে যেগুলো আবার মানে লিখি, তারপরে কোন প্রশ্নগুলো, অনেকগুলো প্রশ্ন দেখি, দেখার পরে মনে হয় যে কোন প্রশ্নটা দেওয়া যায়। গদ বা অতটা মানে প্রশ্ন দিলেও হয় না, আমি একটু সময় দিই। আমি এই যে আপনাদের মিটিং হবে বলে 9টা থেকে বসছি, আর প্রতিদিনই যেদিন আমাদের পরীক্ষা হয় সেদিন আমি 1 ঘন্টা আগে থেকে বসে থাকি, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি কি করা যায়, বই দেখি, তারপর হচ্ছে বিভিন্ন কিছু দেখি। তবে আপনাদের কয়েকজনের অভিযোগ যে, অভিযোগ বা মানে কথা আর কি, আপত্তি জানাচ্ছেন যে হুবহু আমি ফুলারিন বই থেকে কিছু দিচ্ছি না কেন, বা কমন পড়তেছে না কেন। আমার কথা হচ্ছে ভাই, এই ফুলারিন বইটা তো আমরা নিজের বানানো। এখন এই বইটা আপনার কাছে হাতে আছে, আপনার হাতে আছে, আপনার বাসায় আছে, এটা তো আপনি ধুমায় পড়াশোনা করতে পারতেছেন। আমি যদি এইখান থেকে একটা প্রশ্ন আপনাকে দিতে লাভ হইলো কি, বরং আমি এগুলার থেকে মানে এগুলার মধ্য থেকে আরেকটা মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু প্রশ্ন দিই, আপনি সেটা সলভ করতে পারেন, সেটা ট্রাই করেন। ফুলারিন বইয়ে যা আছে এটা আপনি খেয়ে ফেলেন বাসায় বসে বসে, এটা তো আপনাকে না করি নাই, আপনি পুরোটা খেয়ে ফেলান। বরং আমি এর সাথে যে নতুন কিছু 5-10টা প্রশ্ন যাই কিছু দিতেছি, এইগুলো আপনি আর একটু বোঝার চেষ্টা করেন, দেখেন আপনি এগুলো পারেন কিনা, এগুলো দিয়ে নিজেকে এগিয়ে রাখার চেষ্টা করেন। এটা হচ্ছে আপনার ফুলারিনের পরামর্শ। তো এখন এই যে দেখেন আজকে কিন্তু যে টপিকটা, সবাই কি শুনতে পাচ্ছে আমার কথাগুলো, নাকি আমি একাই কথা বলতেছি? মেসেজ করে তো ভাই, কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা ঠিক ভাই মতো? শুনতেছি, ভাই শুনতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আজকে কিন্তু আচ্ছা আমার ভাই, আমি হচ্ছে, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ সুযোগ দেবো, আমি সুযোগ দেবো। আমি 2 মিনিটের কথা শেষ করে আমি সুযোগ দেবো, সবার সাথে কথা বলবো। সেটা হচ্ছে যেমন আজকের যেমন টপিকটা বড় ছিল, আমি আসলে এটাও কিন্তু মাথায় রাখছি, এদের ভিতরে আমাদের পরীক্ষা আমি 2 দিন গ্যাপ দিছি। কারণ আজকের টপিকটা আমি 2টা পরীক্ষা একত্র করছি, কারণ হচ্ছে মানে আমি মূলত এইটা 2 পরীক্ষার টপিক আমি একসাথে দিছি আজকে, এই জন্য 1 দিন বাড়াই দিছি, কারণ আপনাদের পরীক্ষাটা আগে হয়ে যাবে। কারণ আমি যতটুকু বুঝতেছি এটা মে মাসের ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনা বেশি। আর কেমিস্ট্রি, তো কেমিস্ট্রি পরীক্ষা সব একসাথে হয় না, এই জন্য কেমিস্ট্রি নর্মাল একটু স্লো করে। এখন সেই ক্ষেত্রে আমি একটু দেখি লাইনে থাকেন, আমি এখন এদিকে বলতে পারি কিনা। এটা 9 তারিখ হওয়ার সম্ভাবনা আছে, 9 তারিখ অথবা 2 তারিখ হওয়ার সম্ভাবনা কম, 9 তারিখ হওয়ার সম্ভাবনা বেশি। বুঝতে পারছেন, মে মাসের 9 তারিখ, 2 তারিখ, মানে হ্যাঁ ফার্স্ট উইকে হয়ে যাবে, 10 তারিখ আগে হয়ে যাওয়ার এটা বলা যায়। কারণ শুক্রবার অনেক সময় হয়, আর শুক্রবার ছাড়া অনেক সময় দেয়, ঝামেলা আছে অনেক। তো ওই হচ্ছে আপনাদের, এই জন্য হচ্ছে আমি ট্রাই করতেছি এখন তাড়াতাড়ি টপিক গুলো দিয়ে আপনাদের দ্রুত আগে পরীক্ষাটা শেষ করা। কারণ সোলেমান আপনার ভাই, হচ্ছে, ফি- হ্যাঁ ভাই ফিজিক্সের তো আজকে দেখলাম, পোস্ট দেখলাম যে 2 তারিখ পরীক্ষা হবে। ফিজিক্স 2 তারিখ দিয়ে দিচ্ছে তাই না? হ্যাঁ আমাদেরটা হ্যাঁ হ্যাঁ, ওই হচ্ছে, যে হ্যাঁ হ্যাঁ, আপনারা 2 তারিখে ধরে রাখেন, তাহলে 2 তারিখ ধরে রাখেন, আমার এটা মাথায় ধরতেছে। এটা 2 তারিখও হতে পারে। আচ্ছা আফসার ভাই, আপনি কি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের? হ্যাঁ 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 হ্যাঁ। ও আপনি সেই ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার কথা ভাবতেছিলাম যে ভাই এখনো জয়েন করেন নাকি। ওকে। না আমি তো ভাই, আমার তো হচ্ছে ওই উত্তরাতে একটা আছে, একটা কর্মক্ষেত্র ছিল, ওগুলা সব ক্লোজ টোজ করে দিয়ে বাসায় চলে আসছি, একটা জয়েন করলাম। এখন ভাই মানে 2 তারিখে তো ফিজিক্সের হওয়ার কথা, এখন আমাদের ওই যে আমি একটা টাইম শিডিউলও দেখছিলাম নোটিশের মধ্যে, 24 তারিখ থেকে ক্লাস শুরু হবে, 19 তারিখ আর কত 13 তারিখ তারিখের মধ্যে হ্যাঁ এনরোলমেন্ট। দেখছি দেখছি, আমি ওইটার জন্য বলতেছি 13 তারিখ থেকে এনরোলমেন্ট, কিন্তু এখানে হচ্ছে আপনার
এটা ডিপেন্ড করে, এখানে ফিজিক্স হবে বলে যে সব ডিপেন্ড করে এরকম না, এটা ভেরি করে, এক এক ডিপার্টমেন্ট ও এক এক হয়। ও আচ্ছা আচ্ছা তো এটা আমি অথেন্টিক নিউজই আনতে পারবো, অসুবিধা নেই, আমি তো ডিপার্টমেন্টের অসুবিধা নেই কোনো। কারণ আচ্ছা। এখানে হচ্ছে কেমিস্ট্রি অনুযায়ী ফলো করে না, এটা নিজেদের মতো করে নেয়, এরা নিজেরা কখন সুবিধা মানে ফ্রি আছে ওই টাইমে করে নেয়। একটা স্পেশাল ভিপি যেটা সামনে হবে, তো দেখা যাচ্ছে যে আগে শর্ট লিস্ট। ভাই এবার মাস্টার্সে কতজনকে নিবে ভাই? ভাই এটা আমার নিজের যে একটা আইডিয়া, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, সেটা হচ্ছে এটা অলরেডি বলছি আমি আপনাদেরকে, শুরুতেই বলছি, আপনাদের ছিলেন না। তো এই আমার ধারণা 20, প্রতিবার যদি 30 করে নেবে, এবার 20 নিবে, কারণ এবার কম নিবে। কারণ অলরেডি আপনার এপ্রিল পুরো 24 নেওয়া হয়েছে, তাদের কেবল এক সেমিস্টার শেষ হলো, এখন যদি আবার অক্টোবর 24 নেয়, তাহলে এখানে মানে লেভেল জায়গায় থাকবে না, তারপর ফলের একটা ব্যাপার আছে, অনেক সমস্যা সৃষ্টি হয়ে যাবে ক্যাম্পাসে। এই ও, জুলাইয়ের প্রথম মানে 20 জন নিবে? 20 জনও নাই কিনা তাও সন্দেহ আছে, বা কমও নিতে পারে। কিন্তু এবারে যেটা 20 আমি ধারণা দিলাম, তো এবার মানে কম নিবে, এটা শিওর থাকেন। গত দুইবার হচ্ছে 30 করে নিছে, এবার কম নিবে, এবার 30 নিবে না, এটা নিলে এটা মানে কেমন মনে করি যেটা মানে অসম্ভাব্য। তারপরও এটা আসলে কয়জন নিবে, কি হতে পারে না হতে পারে, এগুলো আমি মোটামুটি আমি ধীরে ধীরে সব পাবো ভাই। এখন তো স্যাররা জান না কয়জন নিবে, বুঝলেন না কথাটা, আমি কেমনে বলবো আগে। এগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে, নিজের একটা ইয়ে থেকে বলতেছি। এটা সবকিছু আমি আগে জানবো, অসুবিধা নেই, আমি আপনাদের সব জানাই দেবো। আমি তো বলছি আপনাদের পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দিন বললাম আপনাদের সাথে আমি আসছি। কিন্তু আপনারা আপনাদের নিজের কাজটা শুধু এগিয়ে নেন, ঠিক আছে? আপনারা পড়েন, আমি চাই আপনার চান্স পান। আমার চান্স পেলে আমার ভালো লাগবে, আমি গর্ব করে বলতে পারবো যে আমার বেশি 10 জন ছিল, 10 জনের মধ্যে 10 জনই চান্স পাইছে, এটা ভালো লাগবে আমার। যেমন ঢাকা ভার্সিটি আমি গর্ব করে বলতে পারছি আপনার সামনে এখন, বা আপনাদের পরে যদি কারোর সাথে এরকম হয় আমি তাদেরকে বলতে পারবো। তো দেখা যাচ্ছে যে আমি প্রশ্ন পর্ব করবো একটু পরেই, আমি শেষ করি আমার এটা। তো এই জন্য হচ্ছে আমি টপিকটা বাড়াই দিচ্ছিলাম, আমার টপিক বাড়াই দেওয়ার কারণে হচ্ছে আমি ওই একটা দিন বাড়াই দিছি। তো দেখা যাচ্ছে যে আমি ট্রাই করব 2 তারিখে টার্গেট নিয়ে দ্রুত শেষ করার জন্য। আর সামনে অনেক টপিক আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এমনকি শুধু কেমিস্ট্রি যেমন শেষ হয়ে যাবে, এই কেমিস্ট্রির পাশাপাশি আমার টার্গেট ছিল যে আমি আপনাদের ইংলিশ প্র্যাকটিস করাবো কিছু। কিন্তু আমার মনে হয় সেই প্র্যাকটিসটা যদি করানোর সুযোগ হয়ও, আমি চাচ্ছি যে আপনাদেরকে কালকে থেকে মানে নেক্সট পরীক্ষা থেকেই ইংলিশ প্র্যাকটিস শুরু করে দিই। এখানে ইংলিশ কিন্তু আসবে, বুঝতে পারছেন? ইংলিশ আসবে। আপনারা যারা চাকরির জন্য পড়াশোনা করছেন, যেহেতু অনেকে বিশেষ টার্গেট থাকে, আর আইএলটিএস গুলো তো ইংলিশ পড়ছেন সবাই, যাই হোক এখানে সিম্পল সিম্পল কিছু গ্রামার আসে, যেমন হচ্ছে প্রিপোজিশন আসতে পারে, তারপরে ভোকাবুলারি আসতে পারে, সিনোনিম অ্যান্টোনিম। এই রাশিয়া আপু আপনার, হ্যাঁ ভিডিও সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে। তারপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব আসতে পারে। এই তো এই just মানে জাস্ট সিম্পল কিছু গ্রামার আসতে পারে। তো যদি এখন যেহেতু আসবেই, মানে গতবার আসছে, সহজ কথা গতবার আসছে, তো এবার দিতে পারে, কারণ এখানে ইংলিশে একটু দেখে ইংলিশ কেমন পারে এগুলো দেখে। তো এটা বেশি না, 5 থেকে 7 মার্ক। তো আমি আপনাদেরকে দু একটা টপিক দিয়ে দেবো, সাপোজ রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে দিলাম, অথবা প্রিপোজিশন দিয়ে দিলাম, লিখে দিলাম, আপনারা ওটা সব পড়ে ফেলবেন, ঠিক আছে? আপনারা পাবেন 100, আমি দেবো একটা কি দুইটা। ওই একটা দুইটা পারলে তো হলো না, আপনার 100 বললেন, 200টা আপনার কাজে লাগবে, এই হলো ব্যাপার, বুঝতে পারছেন? আমি ট্রাই করবো ইংলিশ গ্রামার গুলো এখন থেকে অ্যাড করার জন্য। তারপর আপনাদের একটা স্পেকট্রোস্কোপি বুয়েট, যেমন ঢাকা ভার্সিটিতে আগে 10 থেকে 12 মার্ক বা 15 মার্ক স্পেকট্রোস্কোপি আসতো, এই বদমেশেরা গতবার স্পেকট্রোস্কোপি একটা মার্ক দেন নাকি। আমি আমার ওই ব্যাচটাকে আমি খুব সুন্দর করে স্পেকট্রোস্কোপি শিখেছিলাম, ইউবি আইআর তারপর হচ্ছে এনএমআর। কিন্তু ওটা জানি, কিন্তু বুয়েট এই কাজটা করবে না আমি জানি, কারণ বুয়েট সবসময় অ্যাডভান্স, মানে বুয়েট সবার সাথে আলাদা, সবসময় আলাদা। বুয়েটের চাকরি পড়াশোনা ভালো লাগে, সবকিছু ভালো লাগে বুয়েটের। উম, মানে সবকিছু দিয়ে আমার বস আর কি। তো যাই হোক, ভাই তাহলে স্পেকট্রোস্কোপি। 10 থেকে 15 নাম্বার স্পেকট্রোস্কোপি থেকে আসবে তাই না? না না, ওইটা ঢাকা ভার্সিটি ছিল, সেটা বলতেছি, ঢাকা ভার্সিটিতে এরকম ছিল, তবে ও এখানে বুয়েটের ক্ষেত্রে আপনাদের আচ্ছা মানদণ্ডটা আমি একটু মুখে বলে দিচ্ছি। এটা আমার যদিও যারা ফুল লাইন বুয়েটে নিছেন, এটা আমার মনে হয় শুরুর দিকে যে 2-3টা পেজ আমি লিখছি ওইখানে, আর লাস্টের যে কোশ্চেন গুলা ওগুলো দেখলে মোটামুটি আইডিয়া হওয়ার কথা। তারপর আমি আজকে আবার বলতেছি, যদি আপনারা হাতে মানে খাতা কলম বা কিছু থাকে একটু নোট করে নিতে পারেন, মানে বিগত দিনের অভিজ্ঞতা আলোকে বলতেছি। আর আপনার অবশ্যই মনে হয় প্রশ্ন দিকে যারা দেখছেন, মানে আমি তো প্রশ্ন এগুলো হুবহু নিতে পারি না, আমি জাস্ট বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে এভাবে দিয়ে দিছি। তো প্রশ্ন দিকে অবশ্যই বুঝছেন যে কতটা মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জ করে ফেলাইছে। মানে প্রথমবার প্রশ্ন কিন্তু সহজ ছিল, পরের বার প্রশ্ন একটু কঠিন করছে। তো দেখা যাচ্ছে যে এরা আবার মানে প্যাটার্ন ঠিক রাখে, মানে কত মানদণ্ড ঠিক রাখে, বাট কোশ্চেনের ধারাটা চেঞ্জ করে ফেলায়, সহজ কঠিন মানে যেকোনো কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলতেছি যে আপনাদের এখানে ইনঅর্গানিক থেকে আসবে 10, ফিজিক্যাল থেকে 10, অর্গানিক থেকে 10, এগুলো 30, আর 10 আসবে হচ্ছে আপনার স্পেকট্রোস্কোপি থেকে, গেলো 40। এই 40-এর পরে হচ্ছে আপনাকে এক্সট্রা কিছু শিখাবে, সেটা হচ্ছে আপনার যেমন রিসার্চ টাইপের, রিসার্চ নিয়ে, ঠিক আছে? এটা নিয়েও কি ভাই কি হচ্ছে না হচ্ছে আমি চেষ্টা করবো এগুলো জানার জন্য, হ্যাঁ আমি এগুলা ট্রাই করবো। যদি করতে পারি সেগুলো আপনাদের জানাই দেবো আমি, বা এগুলোর জন্য আমি এক্সট্রা কেয়ার নেবো, অসুবিধা নেই, ওটা নিয়ে সমস্যা নেই। আর হচ্ছে আপনাদের ইংলিশ আসবে 5 বা 10 মার্ক ইংলিশ আসবে, মানে এগুলো হচ্ছে এক্সট্রা, মানে থিসিস নিয়ে আপনি কি বুঝেন এই রিলেটেড কিছু একটা। আর হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে আপনার অতিরিক্ত। আর বাকি সব হচ্ছে কেমিস্ট্রি, তাহলে কেমিস্ট্রিটা হচ্ছে মূল এখানে ফ্যাক্টর। তো কেমিস্ট্রি ভালো করতে হবে, এই জন্য আমি চাচ্ছি যে আপনাদেরকে এই পরীক্ষাগুলোর মাধ্যমে
পুরো সিলেবাসটা কভার হয়ে যাক, পুরো সিলেবাসটা কভার হয়ে যাক। আমি আসলে ওই 5টা 6টা প্রশ্ন দিচ্ছি, শুধু এইটার উপর ডিপেন্ড হয়ে থাকেন না। আপনারা যেমনি পারেন চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ ফ্যামিলিতে সময় দেন, সবকিছু মিলিয়ে আপনারা আপনাদের সুবিধা মতো সময় পেলে একটু করে নেন, করে নিয়ে সেটা আমার প্রশ্ন দিয়ে রাখতেছি, আপনারা নিজেরা মানে মানে ওই পরীক্ষা দিয়ে নিজেরাই এবার মূল্যায়ন করেন, অসুবিধা নেই কোনো। তো আলটিমেটলি পড়াশোনাটা করেন, ঠিক আছে? শুধু শুধু আমার কাছে এনরোল করে এবার বসে থেকে করে ফেলে লাভটা কি? মানে আপনারা কিছু নেন, এখান থেকে কিছু উপকৃত হন। দিন শেষে যদি চান্স না হয়, যে শিখা হইলো, এটা তো অনেক কিছু, এটা অন্য জায়গায় কাজে লাগে বা এরকম। যেমন হচ্ছে আমি বুয়েটে যখন অ্যাডমিশন টেস্ট দিই, তখন যে প্রিপারেশন নিয়েছিলাম, সেই প্রিপারেশনের পরে বুয়েটে ভর্তি হয়ে গেছি, তারপরে আমার ওই ঢাকা ভার্সিটি আবেদন করা ছিল। তখন মনে হলো তাহলে ঢাকা ভার্সিটি পরীক্ষা দিই, কিন্তু আবেদন করছি টাকা দিয়ে। পরে ঢাকা ভার্সিটি পরীক্ষা দিতেছি, সেখানে আমার সিলেক্ট আসছে। এই যে এরকম আর কি, মানে আগের প্রিপারেশন সেটা দিয়ে হয়ে গেছে, আর পড়াশোনার খবর নাই, কিন্তু হয়ে গেছে আর কি। তো প্রিপারেশনের সুবিধা আছে। তো যাই হোক, আমি হয়তো বা যে আজকে থেকে তাহলে আমি চাচ্ছি আপনাদেরকে ইংলিশ এড করার জন্য। আপনাদেরকে এই বিষয়ে কারো কোনো মানে দ্বিমত বা কোনো পরামর্শ আছে? আপনাদের ইংলিশ লাগবে? রাফিয়া আপু, রিফাত আপু, আপনাদের কোনো কিছু বলার আছে? কোনো জিজ্ঞাসা আছে? রাফিয়া আপু আর রিফাত আপু, আপনারা মনে হয় নতুন আসছেন। ভাইয়া আমি কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বুঝি নাই, বা আপনি হয়তো আগে কোয়েশ্চেন দেখাইছেন আমি দেখি নাই, এটা মানে মিস করছি। ওইটা যদি একটু বলতেন আবার। ওকে, কোশ্চেন নেই। আচ্ছা, আমি যে ইংলিশ, আমি একটা মানে জানতে চাচ্ছি, ইংলিশ বই সবার কাছে আছে? আপনারা কি ইংলিশটা কি আমি আপনাকে দু একটা করে প্রশ্ন করবো, আমি যে কেমিস্ট্রি প্রশ্ন দিই এর সাথে দু একটা ইংলিশ দিয়ে দেবো আমার? আপনাদের প্রয়োজন আছে মনে হয়? নিজেরা করে নিতে পারবেন নাকি আমার দিয়ে দিতে হবে, দুটো টপিক বলে দিতে হবে? হ্যাঁ মানে ভাইয়া, ইংলিশ। টপিক গুলো দিয়ে দিলে ভালো হয়, কারণ একটু ব্রাশ আপ করা যেত আর কি। হ্যাঁ, ইংলিশ আমি তো সেটাই। পড়ছে অনেক আগে। হ্যাঁ, আমি জি। আপনাদেরকে টপিক দিয়ে দিলাম, চাকরির যে কোনো একটা বই থেকে বা এডমিশনের যে কোনো একটা বই থেকে ওগুলো একটু রিভাইজ করবেন। আমি ওখান থেকে দুইটা প্রশ্ন দিয়ে দিলাম কেমিস্ট্রির পাশাপাশি, দুটো ইংলিশ দিয়ে দিলাম, তাহলে আমার ইংলিশটা হয়ে গেল। সাপোজ ধরেন আমি আপনাকে ভার্ব দিয়ে দিলাম, রাইট ফর্ম অফ ভার্ব। আপনি 30টা নিয়ম পড়লেন, 50টা এক্সাম্পল পড়লেন, আমি যদি দুইটা, ওই দুইটা পারেন কিনা সেটা দেখেন আপনি। এই দুইটা পারার জন্য যে আপনি 50টা প্র্যাকটিস করছেন, এটা তো আমার শিখা হয়ে গেল। আপনার তো বইটা পরীক্ষা আসতেছে ইংরেজি, এটা আপনি কবে পড়বেন? সময় তো নাই, সময় তো অল্প। আমি তো আপনাদের জন্য কোয়েশ্চেন করতে রাজি আছি, দায়িত্ব নিয়েছি আমি, আমার থেকে আমি চেষ্টা করবো সর্বোচ্চ পরিমাণ। তো আমি চাচ্ছি তাহলে আগামী ক্লাস থেকে আপনাদেরকে ওই দেওয়ার জন্য। আর আমি চেষ্টা করবো লাস্টে দু একটা দিন আমি আপনাদেরকে একটু আরো কিছু টেকনিক বা আর কিছু বলা যায় কিনা, বা থিসিস রিলেটেড, বা যদি কারো অভিজ্ঞতা কম থাকে সেটা আমি দেওয়ার ট্রাই করবো আর কি, হ্যাঁ? বা মানে ভাইয়া রিসার্চ নিয়ে একটু বলি, না যে মানে ওটা কিভাবে ইয়া করা যায় আর কি। ওই যে কোশ্চেন প্যাটার্ন। জি জি, কোয়েশ্চেন প্যাটার্ন প্লাস আপনি বলেন যে ওই যে রিসার্চ রিলেটেড কিছু কোয়েশ্চেন করতে পারে, ওগুলা কেমন হইতে পারে ওটা সম্পর্কে একটু আইডিয়া দিবেন আর কি। হ্যাঁ, ওইটা ওইটা লাস্টের দিকে দেবো। ওইটা ভাবুন যে বুঝি কেমন হয়। এটা যেমন গতবার হয়েছে, আগের বার হয় নাই, বুঝতে পারছেন? ওটা দেখি। এটা যেমন হচ্ছে, এটা তোই হয়েছে আমার, যে আপনি কি ফ্লুয়েন্ট বলে নিছেন না, ওটা মানে লেখাই আছে সবকিছু, ওটা দিয়ে দিছি। যেমন হচ্ছে আপনার আন্ডার গেটে আপনি একটা কাজ করছেন, সেই কাজটা কি, বা আপনার জানা একটা কাজের মধ্যে, ঠিক আছে, আপনার ওই কাজ সম্পর্কে কাজের টাইটেল থাকবে, কাজের টাইটেল ওই কাজ করতে আপনি কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করছেন, ওই কাজের আউটকাম কি, এই টাইপের কিছু একটা। মানে এটা নিয়ে প্রয়োজন আমি দু একটা জিনিস আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো, আর যাদের অভিজ্ঞতা থাকবে সমস্যা নেই, ওরা পারবে। আমরা তো আন্ডার গ্রাডে কোনো রিসার্চ প্রজেক্ট করি নাই, বাট আমরা প্র্যাকটিক্যাল করছিলাম কিছু, ওগুলা রিলেটেড। হ্যাঁ, প্র্যাকটিক্যাল আপনি করছেন, আপনি হয়তো রিসার্চ করেন নাই, কিন্তু আপনার সাথে এনে অনেকেই আছে, তারা সরাসরি থিসিসে ইনক্লুড ছিল, বুঝতে পারছেন? সো এই জন্যই এগুলো জিজ্ঞাসা করে। আর এই জন্য যারা যারা পারে, যেমন এই যে কোন একজন বড় এমন ভাই বললো যে অলরেডি থিসিসের কাজ নিয়ে ব্যস্ত, তার মানে কি আপনার পাশেই সহযোদ্ধা দাঁড়ায় আছে। সো আমি আপনাদেরকে, যারা জানেন না তাদেরকে আমি হেল্প করবো, এটা একটা গুছাই কিছু একটা লেখার মতো করে, কারণ এটা একটা ফ্যাক্ট, এটা একটা ভালো একটা টার্ম করে সিরিয়াস করে, মানে গত চাকরি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করছে গতবার। এতে প্রায় 5 থেকে 7 মার্ক ছিল, 5 ছিল এটার মধ্যে শুধুমাত্র, বুঝতে পারছেন? আমি দেখছি মানে আমার দেখছি সেটা কি হয় না হয়, যদি কোনো সময় বুঝতে পারেন সেটা আপনাদের জানাবো, অসুবিধা নেই। তো যাই হোক, এটা গেল হচ্ছে আপনাদের আর কোশ্চেন প্যাটার্ন সেটা বলতেছি, যে আমি যে আপনাদের প্রশ্ন দিই সেটা দেখে কি মনে হয়েছে, যে এখানে একটা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নটা কি অ্যান্সার কি খুব বড় হয়? খুব বড় হচ্ছে না, সর্বোচ্চ হাফ পেজ, 1 পেজ হবে, তার বেশি হচ্ছে না। আপনাদের পরীক্ষার প্রশ্ন আসবে হচ্ছে কোশ্চেন অ্যান্সার একই দাঁড়িয়ে থাকবে, বুঝতে পারছেন? কোশ্চেন এবং অ্যান্সার একই জায়গায় লিখতে হবে, উপরে কোশ্চেন তার সাথে একটু জায়গা থাকবে, সেখানে অ্যান্সার লিখতে হবে। এর হচ্ছে আপনার কোশ্চেন অ্যান্সার সিস্টেম। আর কোশ্চেন গুলো হচ্ছে একটু শর্ট কোশ্চেন হবে। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের গতবার এমসিকিউ আসছে, দু একটা এমসিকিউ থাকবে, ইংলিশ যেমন আসছে, পাশাপাশি আপনাদের হচ্ছে কেমিস্ট্রি দু একটা মানে শর্ট প্রশ্ন, তারপর হচ্ছে এমসিকিউ বা ব্রড প্রশ্ন, সবকিছু মিলে দিতেছে, মানে চেঞ্জ করতেছে ওরা, মানে সহজে কেউ না ধরতে পারে যে এইভাবে আসবে, এই যে ট্রাই করতেছে।
যাই হোক, আমরা তো পিছনে লেগে আছি কি হয় না হয় সেগুলো দেখার জন্য, বোঝার জন্য। তো এই হচ্ছে আপনাদের কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে? মানে তো তাও এই কোশ্চেনের মধ্যে থেকে 10 মার্ক স্পেকট্রোস্কোপি, কেউ না মনে থাকে আবার মনোযোগ দিয়ে শুনেন। 10 মার্ক স্পেকট্রোস্কোপি, 10 মার্ক ইনঅর্গানিক কেমিস্ট্রি, 10 মার্ক ফিজিক্যাল কেমিস্ট্রি, 10 মার্ক অর্গানিক কেমিস্ট্রি। অনেকে প্রশ্ন করছেন ভাই আমি তো অর্গানিক ভর্তি হবো, আমি তো ইনঅর্গানিক ভর্তি হবো। আসলে এখানে প্রশ্ন সবার মানে একই হয় সবার। আগে আপনাকে রিটেনে পাস করতে হবে। রিটেনে পাস করলে, পাস না এখানে মানে মেরিট লিস্টে আসতে হবে সহজ করে। পাস তো অনেকেই করতে পারে। মেরিট লিস্টে আসতে আসতে হবে, তারপর আপনার ভাইবা হবে। ভাইবার সময় হচ্ছে আপনি ভাগ হবেন দুইটা। ভাইবার সময় যখন দুইটা ভাগ হবেন, যদি অর্গানিকে যান তাহলে আপনাকে অর্গানিক নিয়ে জিজ্ঞেস করবে, আর যদি ইনঅর্গানিকে যান, ইনঅর্গানিক ফিজিক্যাল একসাথে, তাহলে ইনঅর্গানিক ফিজিক্যাল সম্বন্ধে জিজ্ঞেস করবে বেশি। আর এগুলা ওইভাবে মানে সাবজেক্ট ভিত্তিক বেশি জিজ্ঞাসা করে না, এগুলো তো জিজ্ঞেস করে রিসার্চ নিয়ে আর আপনার জাস্ট নর্মাল কথাবার্তা। আমি মনে হয় দুইটা ভাইবার অভিজ্ঞতা শেয়ার করছি এখানে আমার ইয়ের মধ্যে, দেখছেন মনে হয় বইয়ের মধ্যে। ওইটা গতবার একটা আমি ওই চিটাগাং ইউনিভার্সিটি, মানে ও আমাকে হবু সামনে দিয়েছি বইয়ের মধ্যে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আপনাদের ভাইবার সিস্টেম। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনাদের যদি কোনো কিছু জানার কোনো জিজ্ঞাসা থাকে আমাকে নির্দ্বিধায় করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সাথে মিটিং শেষ করেই আপনাদের প্রশ্ন দিয়ে দেবো গ্রুপের মধ্যে, আপনার পরীক্ষা দেবেন। যাদের সুবিধা আছে, কোনো কাজ নাই, তারা পরীক্ষা দেন, বিষয় পরীক্ষা দেন, চাপে থাকেন, নিয়মিত রেগুলার হয়ে যান। ঠিক আছে, আপনারা জিজ্ঞেস করতে পারেন, কে কি বলবেন। ভাইয়া আমি তো আজকে নতুন তো, এর আগে যে টপিক গুলো বা কোশ্চেন গুলো দিয়েছিলেন ওগুলো আমি কিভাবে পেতে পারি? হ্যাঁ, এটা আমি আপনাকে দিয়ে দিব, এটা আপনি আমাকে নোট দিবেন এটা শেষ করে। আপনার পড়াশোনা কোথায়, ভার্সিটি কোথায়? মানে সরি, ভার্সিটি আর ইউনিভার্সিটি কোথায় আপনার? জি, আমি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আর বাসা কোথায় আপনার? আমার বাসা রংপুরে। রংপুর সদর নাকি কোন জেলা? উম, না, রংপুর সদর। রেজাল্ট করিম রেজা স্যার কি পড়ায়? স্যার আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি পড়াচ্ছেন। ফিজিক্যাল কেমিস্ট্রি পড়াচ্ছেন না? জি। আপনার অনার্স শেষ হয়ে গেছে নাকি এখন এমএস করতেছেন জি, এখানে? অনার্স শেষ হয়ে অনার্স গেছে। বসে এমএস আছেন? ওখানে ভর্তি হয়েছি, আর এখানে আর কি এক্সাম দিব। আপনাদের এখানে সিট কয়টা রিজার্ভেশন ব্যাচে? আম সরি, আরেকবার বলে। মানে আপনাদের ব্যাচে টোটাল কয়জন স্টুডেন্ট ওইখানে কেমিস্ট্রিতে? আমাদের ব্যাচে তো ভাইয়া 3টা ব্রাঞ্চে বিভক্ত। ব্রাঞ্চ ব্রাঞ্চ ওয়াইজ হচ্ছে আপনার রেজাল্টের ভিত্তিতে হচ্ছে নিয়েছিল। আচ্ছা, তো ওকে। আপনার হচ্ছে আমার মিটিং শেষে আমাকে ওই কোশ্চেনের মানে আমার যে কোশ্চেন গুলো আছে সেগুলা আপনি আমাকে চাবেন, আমি দিয়ে দেবো আপনাকে। এটা গেল, এটা খুবই সিম্পল জিনিস। ভাইয়া আমি কি ফেসবুক পেজে নক দিব নাকি হচ্ছে আমাকে, হোয়াটসঅ্যাপে? আমি হোয়াটসঅ্যাপে আছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট আর কোনো প্রশ্ন আচ্ছা ভাইয়া। জানার? বিশেষ করে নতুন যারা আসছেন তারা জিজ্ঞেস করেন, নতুনরা নতুনরা। রিফাত আপু, আপনি আপনি নতুন আসছেন মনে হয় নাকি ও আগে আসছিলেন? জি, হ্যাঁ, জি ভাইয়া, আমি ওই যে 2 নাম্বার এক্সামের থেকে শুরু করছি। আচ্ছা। আহ আপনার কোনো জিজ্ঞাসা, কোনো কিছু জানার? আপনি কি এমএসসি এর জন্য ট্রাই করবেন না এমফিল এর জন্য? না, এমএসসির জন্য। আচ্ছা, ওকে। কোনো কিছু জানার বা কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, নির্দ্বিধায় বলতে পারেন। মানে আপনাদের প্রশ্ন অ্যান্সার দেওয়ার জন্য বসে আছি। না আহ ভাইয়া, যে কয়টা কোশ্চেন ছিল সবাই আর কি করে ফেলছে, সাথে উত্তর জানা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আরো কেউ কিছু বলবেন ভাই? আফসার ভাই, আপনি কিছু বলবেন? ভাই আমি ওই যে আরো দুইটা জায়গায় অ্যাপ্লাই করছি বুঝছেন, ওই ম্যাটেরিয়াল সায়েন্স আর ওই ন্যানো টেকনোলজি আর গ্লাস সিরামিক্স সায়েন্স। এখন এ ব্যাপারে কি আমাকে কোনো গাইডলাইন দেওয়া যায়? এই হলো কোশ্চেন ওয়ান। কোশ্চেন টু হলো, আমি কোনো না কোনো ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে যাচ্ছি এখন, যেহেতু ইউএসএ যাওয়ার একটা অ্যাপ্লিকেশন করছিলাম। ফান্ডিং হয়ে হয়ে ট্রাম্প আসতে আসতে আরো আমার 1-1.5 বছর সময় লেগে যাবে। তো 1-1.5 বছর আসলে কোন একটা প্রোগ্রামে ইনভলভ হয়ে রিসার্চের কাজ করতে চাই। তো বুয়েটের পাশাপাশি অন্য কোথায় আর ইয়া করা যায়, বা সার্কুলার আছে বা আসবে সামনে, ওকে জানেন ভাই, কিনা এটা? আপনার জন্য আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? আমি তাহলে ভাইয়ের সাথে আমার অনেক কথা হয়, ভাই অনেক সিনিয়র আমার চেয়েও, আমার ডিবেট সিনিয়র ভাই। তো
আমি তাহলে ভাইয়ের সাথে একটু কথা বলি সময় নিয়ে, আপনারা শুনে আপনার যদি ভালো লাগতে পারে বা প্রয়োজন হতে পারে। তো ভাই আপনার জন্য যে পরামর্শ আমার দিক থেকে, ঢাকা ভার্সিটির পরীক্ষা হয়ে গেছে অলরেডি, সো ঢাকা ভার্সিটির অপশন নাই। আর এই ঢাকা ভার্সিটির নেক্সট প্রোগ্রাম এনরোল করবে আপনার হচ্ছে এই বছরের লাস্টে এবং আগামী বছরের শুরুতে, মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হবে। সো এটা অপেক্ষা করা যাবে না। আপনার জাহাঙ্গীরনগর একটা সুযোগ আছে, জাহাঙ্গীরনগরে এখন এটা কন্ট্যাক্ট করলে আপনি মানে ওইখানে যেতে পারবেন, জয়েন করতে পারবেন, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে আপনার ওরা মেবি থিসিস করার সুযোগ দেয় না। থিসিস করার সুযোগ দেয় না। এখন আপনি যদি থিসিস করতে চান সেক্ষেত্রে প্রফেসরকে একটা মানে সিস্টেম করে আপনার কাজ করতে হবে। তাছাড়া আমার মনে হয় না সুযোগ ও দিতে এখন বেশ টাকা লাগে। জাহাঙ্গীরের প্রায় 1,30,000 টাকার মতো লাগে আমার জানার মতে। ও, এটা কি ওই যে প্রফেশনাল মাস্টার যেটা? প্রফেশনালি বলা যায়, এটা প্রফেশনাল মাস্টার বলা যায় ও, প্রায়। তাহলে তো জগন্নাথে প্রফেশনাল মাস্টার্স আছে। ওইখানে হ্যাঁ, সপ্তাহে 2 দিন করে যায়, কিন্তু ওইখানে আপনার তো আসলে ভাই মাস্টার্স আসলে রেগুলার মাস্টার্স হিসেবে একমাত্র শুধুমাত্র বুয়েটে আর ঢাকা ভার্সিটি হচ্ছে, তাছাড়া অন্য কোথাও এভাবে হচ্ছে না। মানে আমার পছন্দ না আর ও কি, কারণ আচ্ছা আচ্ছা। বুয়েটে যেভাবে আপনাকে এক্সো না, আচ্ছা। তো যাই হোক এই ক্ষেত্রে বইটা আপনাকে যেমন হচ্ছে মানে আন্ডার গ্রেডের স্টুডেন্ট যেরকম সুযোগ সুবিধা পায়, ফুল ওই সুযোগ সুবিধা আপনাকে দেবে। মেয়েরা হলে হল সিট পাবে, ছেলেরা হলে সিট পাবে। যদিও ছেলেদের হলে সিট কম, ছেলেরা সিট পায় না, কম পায়। তো মেয়েরা হলে সিট পাবে, মানে মোট কথা হচ্ছে এখানে একটা বুয়েটেন হিসেবে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা আপনি সেভাবে পাবেন এখানে। কি মাস্টার্স মানে সন্ধ্যাকালীন কোনো কোর্সই নাই, মানে প্রফেশনাল কোনো কোর্সই নেই এখানে, সম্পূর্ণ ফুল টাইম এবং পার্ট ও টাইম আচ্ছা আচ্ছা। চাকরি। বুয়েট ভাই বুয়েটে বুয়েটে এখানে। তো 2বার করে না, পরের বারটা কবে আসতে পারে? পরের বার একটা ভাই ঝামেলা আছে বইটা, তো আমি নিজে এবার তো বুঝতেছি কি হবে এবার, কারণ হচ্ছে আপনার অলরেডি 2টা ব্যাচ জ্যাম পড়ে গেছে। এখানে এপ্রিল 23 আছে, এপ্রিল 24 আছে, এই বুয়েটের সার্কুলার এপ্রিল 25-এ হওয়ার সম্ভাবনা কম, আবার এই অক্টোবর 25 হতে পারে। তো জায়গায় একটা সেশনে উল্টো ও পাল্টা আচ্ছা গেছে, আচ্ছা। বাট আমাদের স্টুডেন্ট কম নেবে। তো ভাই আপনার জন্য আপনি ট্রাই করেন এখানে ভালোভাবে ঢোকার জন্য, এবার যেন হয়ে যায়, এটা হলো 1 নম্বর। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আচ্ছা, আপনি যদি এখানে মানে রিটেনে পাস করতে পারেন তাহলে আমার মনে হয় আপনার হয়ে যেতে পারে, নিয়ে নিতে পারে, ভাইভাতে বাদ না দিতে পারে। আপনি যদি ভালোভাবে কনভিন্স করতে পারেন আপনি নিয়ে নিতে পারেন, কারণ আপনার জন্য তো কঠিন। আর থার্ডলি হচ্ছে আপনি বলছেন মেটেরিয়াল সম্পর্কে, এটা ভাই আসলে আমি জানি না এভাবে। এটা আমি আমার পাশের ডিপার্টমেন্টে এখান থেকে খোঁজ করে রাখি। কথা হচ্ছে আমি এটা নিয়ে ব্যস্ত থাকি, আমি সারাদিনে যান্ত্রিক সময় মধ্যে থাকি, বুঝছেন ভাই? আমি নিজে অনেক ব্যস্ত থাকি, এইভাবে কিছু খোঁজ খবর যায় না। হ্যাঁ, তো আপনার বুঝছি পরামর্শ বুঝছি। হচ্ছে আপনি একটু কষ্ট করে, যেহেতু জগন্নাথ ছিলেন বা আপনার পাশাপাশি, তো আপনি একদিন আসেন, আপনি আসার কথা ছিল, আপনি আসছিলেন কি করে? ভাই আমি আপনার বই নিয়েছি বুঝছেন আইসা, আর হইলো যে আমি দেখা তো করেন। হলো ওই যে আইএলস এর উপরে আমার বেশ কিছু কাজ হয়। আমি তো সাইফুরস এর উত্তরা ব্রাঞ্চের দায়িত্বে আছি, পুরা ব্রাঞ্চ আমার আন্ডারে ছিল। তো এটা আমি শেষ ক্লোজ করছি আজকে, মানে পুরা জবই ক্লোজ করছি। যে এটা হচ্ছে মানে ঈদের পরেই করার কথা ছিল, শেষ করতে করতে হচ্ছে দেরি হয়েছে। আজকে সব ক্লোজ ক্লোজ করে বাসায় আসছি। উত্তর আমার বাসাও ছিল, সেগুলো ছেড়ে টেরে এখন আগামী যে কয়দিন আছে 8-10 দিন আর কি, মানে আমার যেহেতু একটা গ্যাপ পড়ে গেছিল, মানে হুম, গ্যাপ পরে বলতে আমি স্পেসিফিক যে ফিল্ডে রিসার্চ করছি দুইটা ওইখানেই পড়ছি, আর বাকি বিশেষ কিছু পড়াশোনা অতটা ইয়ে নাই। তো এখন বাকি এই কয়দিন হচ্ছে ক্যাম্পাসে লাইব্রেরিতে গিয়ে একটু পড়াশোনা করার প্ল্যান করছি। তো মাঝখানে ইচ্ছা আছে যে কাল পরশু দিন বুয়েটে আসবো, এসে হচ্ছে ওই ডিপার্টমেন্ট গুলো একটু দেখে যাব, মোটিভেশনের জন্য আসবো, হুম। পাশাপাশি একটু সিলেবাস ইনকোয়ারি করতে আসবো আর কি। হ্যাঁ, সিলেবাস ইনকোয়ারি করেন, এগুলো করতে হবে ভাই, এটাই সিস্টেম। আসলে ভাই ধরতে গেলে আমি কিন্তু ঢাকা ভার্সিটি কোর্সে কি হচ্ছে আমি তো সব দিকে ভালো ছিলাম, বুঝতে পারছেন? আমার বেসে এমনি ভালো করে ভাই। ঢাকা ভার্সিটি কোর্সটা কেমন হচ্ছে, কিরকম হতে যাচ্ছে, আচ্ছা পড়াশোনা হচ্ছে কি, টাইম শেষ হয়ে যাচ্ছে আমার মিটিং এর। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার আর মনে হয় 30 সেকেন্ড আছে, মিটিং শেষ হয়ে যাবে। তো আমি মানে চেষ্টা করেন, হ্যাঁ লক্ষ্য করার চেষ্টা করেন, আশা করি বুঝতে পারবেন বের করা যায়। তো আপনার তাহলে আমি এখন মিটিং শেষ করি, আপনাদের প্রশ্ন দিয়ে দেবো। তাহলে মিটিং এখন শেষ করতেছি। ঠিক আছে, আল্লাহ হাফিজ।